নমস্কার বন্ধুরা, গ্লোব বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের যুবক বন্ধুরা অধীর আগ্রহে বসে রয়েছেন কবে থেকে যুবশক্তি প্রকল্পের আবেদন শুরু হবে। তো আমাদের নতুন মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী তিনি কি জানিয়েছেন, যুবশক্তির ৩,০০০ টাকা পেতে কী কী শর্ত মানতে হবে এবং কবে থেকে অনলাইনে আবেদন শুরু হবে, অবশ্যই আমরা এই ভিডিওটিতে ডিটেলস জেনে নেব। আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে কবে থেকে আবেদন শুরু হবে, তো অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। নতুন দর্শক হয়ে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো যুবশক্তির ৩,০০০ টাকা পেতে কী কী শর্ত মানতে হবে এবং কবে থেকে শুরু হবে আবেদন। বেকার যুবক যুবতীদের ৩,০০০ টাকা দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্যের নতুন সরকার। যুবসাথী প্রকল্প বদলেই যুবশক্তি এই প্রকল্পের আওতায় বেকাররা ভাতা পাবেন। তবে এর জন্য কী কী শর্ত থাকতে হবে, যুবশক্তির ৩,০০০ টাকা পেতে কী যোগ্যতা লাগবে, এই প্রকল্প কবে থেকে চালু হবে তা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। পাশাপাশি প্রশ্ন উঠেছে কবে থেকে অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে। তো রাজ্য জুড়ে শিক্ষিত বেকার যুবক যুবতীদের সাহায্য করার জন্য তৈরি করা হয়েছে এই জনকল্যাণমূলক উদ্যোগ, যেখানে আগের সরকার যুবশ্রী প্রকল্প চালু করেছিলেন, আর এর জায়গায় নতুন সরকার নিয়ে আসতে চলেছে যুবশক্তি ভরসা কার্ড। তো এখানে মাসিক আপনারা ভাতা দ্বিগুণ করা হয়েছে। এর পাশাপাশি কর্মজীবনে উন্নয়নে সহায়তার জন্য অতিরিক্ত এককালীন অনুদানও চালু করেছে। তো এই প্রকল্পের আওতায় আপনি মাসিক ৩,০০০ টাকা করে ভাতা পাবেন। যুবশক্তির ভাতা এবারে পাওয়ার জন্য আপনাদের কি কি শর্ত থাকতে হবে, অবশ্যই কম করে মাধ্যমিক অর্থাৎ দশম শ্রেণী আপনাদের পাস হতে হবে। আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, ২১ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে, আপনাকে অবশ্যই সম্পূর্ণ বেকার হতে হবে। এর জন্য পোর্টাল ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে, যুবশক্তি ভরসা কার্ড এর জন্য আনুষ্ঠানিক পোর্টালটি ইতিমধ্যেই তৈরি করা হয়ে গিয়েছে। সরকার জানিয়েছে যে ফর্ম জমা দেওয়ার তারিখসমূহ ধাপে ধাপে আবেদনের সঠিক নির্দেশিকা আগামী কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। তো কিভাবে টাকা দেওয়া হবে, অনলাইনে আবেদনপত্র জমা নেওয়ার পর রাজ্য সরকার সমস্ত নথি ও তথ্য যাচাই করবে। সফল যাচাইকরণের পর মাসিক ৩,০০০ টাকা করে সরাসরি ভাতা অ্যাকাউন্টে দেওয়া হবে। বিষয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে জুন মাসের ২২ তারিখ যে বাজেট ঘোষণা হবে, সেই বাজেটে এই ১ বছরের জন্য এই প্রকল্পের বরাদ্দের কথা ঘোষণা করা হবে। যেহেতু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নিজেই বলেছেন যে জুন মাসের ২২ তারিখে সরকারের যখন বাজেট ঘোষণা হবে, সেই বাজেটে এই প্রকল্পের জন্য বরাদ্দের কথা ঘোষণা করা হবে এবং সেই ঘোষণা মতো পরবর্তী সময়েই নতুন করে আবেদন শুরু হবে। যে যোগ্যতার কথা বলা হয়েছে, আপনাদের কী কী শর্ত থাকতে হবে এই বেকার ভাতা পাওয়ার জন্য। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানান। এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ফেসবুক ইউটিউবে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।